এটা কি? এটার ইংরেজি আমরা পারলেও আমাকে ডাকা হয়, আমাকে ডাকা হচ্ছে, আমাকে ডাকা হয়েছে এই সমস্ত সেন্টেন্সেসের ইংরেজি আমরা বলতে পারি না। তার কারণ হচ্ছে আমরা প্যাসিভ ভয়েস সম্পর্কে জানি না। যার কারণে আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। আজকের ভিডিওতে আমি প্যাসিভ ভয়েস নিয়ে খুবই সহজ এবং ডিটেইলড ইনফরমেশন আপনাদের দিব যেটা আজীবন মনে থাকবে। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল English with Hasnaina. I hope you're all doing well by the grace of Almighty Allah. Let's dive into the video. Okay, ফার্স্টে আমরা দেখব যে প্যাসিভ ভয়েস আসলে কি বা কখন এটা নিয়ে আমরা কথা বলবো। যখন আমরা দেখি যে কোনো কাজ কে করেছে তার সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। যেমন যদি এরকম হয় যে যদি আপনি বলেন যে আমার ফোন চুরি হয়েছে, কিন্তু কে আপনার ফোন চুরি করেছে আপনি জানেন না, তখনই কিন্তু আমাদের প্যাসিভ ভয়েসের ব্যবহার করতে হয়। যখন কর্তা সাইলেন্ট থাকে, আমরা যে কাজ করেছে তার উপর ফোকাসড না করে কি কাজ করা হয়েছে বরং তার উপর যখন ফোকাসড করি তখনই সাধারণত আমরা প্যাসিভ ভয়েস নিয়ে কথা বলি। প্রথমে আমরা সমস্ত সিম্পল সেন্টেন্সেসগুলো দেখে নিব। যেমন এখানে দেখেন কি আছে, তারা রাস্তা পরিষ্কার করে। এটা কি? অ্যাক্টিভ সেন্টেন্স। কেন? কারণ এখানে সাবজেক্ট অ্যাক্টিভ। এখানে কার উপর ফোকাস করা হচ্ছে? তাদের উপর। তারা রাস্তা পরিষ্কার করে। সাধারণত অ্যাক্টিভ সেন্টেন্সে আমরা সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট এই রুলসটা ফলো করি। যেমন দে ক্লিন দ্য স্ট্রিট। কিন্তু যদি আমরা বলি রাস্তা পরিষ্কার করা হয়, এখন রাস্তা কে পরিষ্কার করে বা কে পরিষ্কার করেছে এটার ব্যাপারে আমি কিছুই জানি না, তখন সাধারণত আমাদেরকে প্যাসিভ ভয়েস নিয়ে কথা বলতে হবে এবং এখানে কাজটা বেশি ইম্পর্টেন্ট, ব্যক্তি ইম্পর্টেন্ট না। তাই এটা কি হয়ে যাবে? প্যাসিভ হয়ে যাবে। এবং সমস্ত প্যাসিভ ভয়েসে সাধারণত আমরা কি করি? ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি, এটা মনে রাখবেন। ওকে, সিম্পল সেন্টেন্সেসে আমরা কি করব? অ্যাম ইজ আর ব্যবহার করার পর দেখেন অ্যাম ইজ আর প্রেজেন্ট সিম্পলে আমরা অ্যাম ইজ আর ব্যবহার করার পর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। রাস্তা পরিষ্কার করা হয়, তখন এটার ইংরেজি কি হবে? দ্য স্ট্রিট, দ্য স্ট্রিট ইজ ক্লিনড। তারপর আই মেক কেকস, আমি কেক বানাই। এখানে কর্তা বেশি ইম্পর্টেন্ট। কেক বানায়, আমি বানাই। কিন্তু যদি আমরা বলি যে এখানে কেক বানানো হয়, কিন্তু কে কেক বানায় সেটা ইম্পর্টেন্ট না। যদি এভাবে বলি যে এখানে কেক বানানো হয়, তখন আমাদের বলা উচিত দ্য কেকস, দ্য কেকস আর মেড হিয়ার। ওকে, এখানে কি হবে? মেড হিয়ার, এখানে কেক বানানো হয়। ওকে, দেখেন কি আছে, এখানে আমরা অবজেক্টকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করব। সাবজেক্ট দেন এখানে কি হবে? অ্যাম ইজ আর ব্যবহার করার পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপলে ফর্ম হবে। দ্য কেকস আর মেড হিয়ার। আচ্ছা, এখন দেখি আমরা ফার্স্ট সিম্পল টেন্স কিভাবে করব। যেমন দেখেন, আমি গ্লাসটি ভেঙেছিলাম, এই কাজটা আমি করেছি, কর্তা এখানে অ্যাক্টিভ আছে। তাই আমাদের এখানে কি ব্যবহার করতে হবে? সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। যেহেতু এটা পাস্ট সিম্পল তাই ভার্বের সেকেন্ড ফর্ম হবে, তাই না? আই ব্রক দ্য গ্লাস। কিন্তু যদি আমরা বলতে চাই গ্লাসটি ভাঙ্গা ছিল, কে ভেঙেছে আমি জানি না, গ্লাসটা ভাঙ্গা ছিল, তখন আমাদের বলা উচিত দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন। আচ্ছা, এখানে আমরা কি করলাম দেখেন, ব্যাপারটা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, আমরা প্রেজেন্ট সিম্পলে সাধারণত কি ব্যবহার করি? অ্যাম ইজ আর ব্যবহার করি। সিম্পলি আমরা কি করব? পাস্ট সিম্পলের জন্য ওয়াজ ওয়্যার ব্যবহার করব। ওকে, গ্লাসটা ভাঙা ছিল, ওয়াজ। যদি বলি গ্লাসটা ভাঙা আছে, তখন এখানে ইজ হতো। ওকে, আশা করছি আমি বোঝাতে পারলাম। আচ্ছা, তারপরটা দেখি, দে ইনফর্মড মি, তারা আমাকে জানিয়েছে। এখানে কর্তা কি? ইম্পর্টেন্ট, তারা জানিয়েছে। যদি আমি এভাবে সেন্টেন্সটা বলি যে আমাকে জানানো হয়েছে, এখন কে আমাকে জানিয়েছে সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাকে জানানো হয়েছে, কাজটা ইম্পর্টেন্ট। তখন আমাদের বলা উচিত আই ওয়াজ ইনফর্মড, আই ওয়াজ ইনফর্মড, আমাকে জানানো হয়েছিল। ওকে, আমাকে জানানো হয়েছিল, আই ওয়াজ ইনফর্মড। আচ্ছা, এখন আমরা দেখব ফিউচার সিম্পল আমরা কিভাবে করতে পারি। যেমন জনি রুমটা পরিষ্কার করবে, এটা সিম্পল আমরা কি ব্যবহার করব? এখানে উইল। কারণ কারণ এখানে জনি কর্তাটা অ্যাক্টিভ আছে, কে কাজটা করবে? জনি করবে। জনি উইল ক্লিন দ্য রুম। কিন্তু যদি আমরা বলি কালকে রুমটা পরিষ্কার করা হবে, ওকে, করা হবে, কে করবে সেটা গুরুত্বপূর্ণ নয়, তখন আমাদের এখানে প্যাসিভ ভয়েসের ব্যবহার করতে হবে। তখন আমাদের বলা উচিত দ্য রুম উইল বি, দ্য রুম উইল বি ক্লিনড টুমরো। ফিউচার সিম্পলে আমরা কি করব? উইল বি ব্যবহার করব। উইল বি এর ব্যবহার করার পর ভার্বের পাস্ট পার্টিসিপলে ফর্ম হবে। ওকে, আপনারা যদি ফিউচার সিম্পলটা বুঝতে পেরেছেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটার ইংরেজি কি হবে। তাকে ডাকা হবে।
এখন আমরা দেখব কন্টিনিউয়াস টেন্সেস। রান্না করা হচ্ছে, রান্না করা হচ্ছিল, এই ধরনের সেন্টেন্সেস আমরা কিভাবে বলতে পারি। অ্যাক্টিভ সেন্টেন্সে আমরা কি করি? আমি রান্না করছি। কে রান্না করছে? আমি। এখানে কর্তা অ্যাক্টিভ আছে, তাই এটা অ্যাক্টিভ সেন্টেন্স এবং এটার জন্য আমরা ব্যবহার করি সাবজেক্ট অ্যাম ইজ আর দেন ভার্বের সাথে আইএনজি ফর্ম। আই অ্যাম কুকিং, আমি রান্না করছি। তারপর সে ডাকছে, হি ইজ কলিং। কিন্তু আমরা যখন প্যাসিভ ফর্ম করব, যেমন খাবার এখন রান্না করা হচ্ছে, কিন্তু কে রান্না করছে সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে রান্না করা, তখন কিন্তু প্যাসিভ ভয়েসে ব্যবহার করতে হবে। এবং প্যাসিভ ভয়েসের কন্টিনিউয়াস ফর্মে আমরা কি করি? আমরা বি ভার্বস ব্যবহার করি। আমি এখানে বি ভার্ব বলতে বোঝাচ্ছি যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার। প্রেজেন্টে অ্যাম ইজ আর, অতীতের জন্য ওয়াজ ওয়্যার। ওকে, বি ভার্ব ব্যবহার করার পর আমরা কি করি? বিং, এই ওয়ার্ডটা, এই বিং অতিরিক্ত এই ওয়ার্ডটা অ্যাড করি অ্যান্ড দেন ভার্বের ফার্স্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করতে হয়। প্যাসিভ ভয়েস মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপেল ফর্ম। যেহেতু এটা কন্টিনিউয়াস করা হচ্ছে, তাই এখানে বিং এই ওয়ার্ডটা অ্যাড করব। খাবার রান্না করা হচ্ছে, তখন কিভাবে বলবো? দ্য ফুড ইজ বিং, দ্য ফুড ইজ বিং কুকড, রান্না করা হচ্ছে। ওকে, ভার্বের কোন ফর্ম হবে? ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তারপর হি ইজ কলিং, সে ডাকছে। যদি বলি তাকে ডাকা হচ্ছে, তাকে ডাকা হচ্ছে, তখন কি হবে? হি ইজ বিং কল্ড। ওকে, হি ইজ বিং কল্ড। আচ্ছা, এখন আমরা অতীতে চলে যাই, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ড্রাইভার গাড়ি চালাচ্ছিল, তখন কি হবে? যেহেতু কে গাড়ি চালাচ্ছিল, এখানে কর্তা অ্যাক্টিভ, তাই এটা অ্যাক্টিভ সেন্টেন্স। দ্য ড্রাইভার ওয়াজ ড্রাইভিং দ্য কার। কিন্তু যদি বলি গাড়িটি চালানো হচ্ছিল, কে গাড়ি চালাচ্ছিল? ড্রাইভার নাকি কোনো ব্যক্তি, না মহিলা, পুরুষ? এখানে আমি কিছুই জানি না, আমি বলতেও চাচ্ছি না। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে গাড়িটি চালানো হচ্ছিল, অতীতে কোনো কাজ হচ্ছিল। এটার জন্য সাধারণত আমরা ওয়াজ ওয়্যার ব্যবহার করব, দেন বিং ওয়ার্ডটা হবে। যেমন দেখেন, দ্য কার, আমরা কি বলবো? দ্য কার ওয়াজ বিং, এখানে কি আসবে? এই ওয়ার্ডটা আসবে। ওকে, দ্য কার ওয়াজ বিং ড্রাইভেন, এখানে কি হবে? ড্রাইভেন, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। ওকে, এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি করব? কোনো কাজ করা হচ্ছে, এটার জন্য অ্যাম ইজ আর ব্যবহার করার পর বিং অ্যান্ড দেন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। কোনো কাজ করা হচ্ছিল যখন বোঝাবো, তখন ওয়াজ ওয়্যার বিং অ্যান্ড দেন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, এখন আমরা পারফেক্ট সেন্টেন্সেসগুলো দেখব। যেমন একটু উদাহরণ দেখি। সে আমার ফোন চুরি করেছে, এখানে কর্তাটা অ্যাক্টিভ, আমি জানি কে করেছে এই কাজটা, তাহলে কি হবে এখানে? হি হ্যাজ স্টলেন মাই ফোন। আমরা পারফেক্ট সেন্টেন্স বলতে কি বুঝি? অ্যাক্টিভের ক্ষেত্রে আমরা কি করি? হ্যাভ হ্যাজ ব্যবহার করার পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি। হ্যাভ হ্যাজ ব্যবহার করার পর আমরা কি করি? ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি প্রেজেন্ট পারফেক্টের জন্য। এবং পাস্ট পারফেক্টের প্যাসিভ ফর্ম হয় না, তেমন একটা ব্যবহার হয় না, এই জন্য আমি সেটা বুঝাচ্ছি না। ওকে, শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্টটাই বুঝলে এনাফ। আচ্ছা, করা হয়েছে, কোনো কাজ অতীতে হয়েছে বা অতীতে সম্পূর্ণ হয়েছে, বর্তমানেও সেটা নিয়ে আমরা কথা বলছি, ফলাফল আছে, তখনই সাধারণত প্রেজেন্ট পারফেক্ট হয়। যেমন সে আমার ফোন চুরি করেছে, অতীতে কোনো এক টাইমে করেছে এবং এটা নিয়ে আমি এখন কথা বলছি, তখন এটা কি হয়ে যাবে? হি হ্যাজ স্টোলেন মাই ফোন, সে আমার ফোন চুরি করেছে। এবং এখানে কর্তা অ্যাক্টিভ আছে, এখানে কার উপর ফোকাস করা হচ্ছে? তার উপর ফোকাস করা হচ্ছে। কিন্তু যদি আমরা বলতে চাই আমার ফোন চুরি করা হয়েছে, কোনো কাজ হয়েছে, কোনো কাজ করা হয়েছে, এটার জন্য সাধারণত প্যাসিভ ভয়েস জানতে হবে। এবং এটার স্ট্রাকচার কি? এটার স্ট্রাকচার হচ্ছে আমরা হ্যাভ হ্যাজ, হ্যাভ ব্যবহার করতে পারি, অর হ্যাজ। হ্যাভ হ্যাজ ব্যবহার করার পর অতিরিক্ত বিন এই ওয়ার্ডটা অ্যাড করতে হয়। বিন অ্যান্ড দেন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। অনেক বেশি কঠিন না, প্র্যাকটিস করলে হয়ে যাবে। আমার ফোন চুরি করা হয়েছে, আমার ফোন, তাই কি বলবো? মাই ফোন। ওকে, মাই ফোন, এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে? অবশ্যই হ্যাজ হবে, তাই না? আমার একটা ফোনের কথা আমি বলছি। মাই ফোন হ্যাজ বিন, এখানে কি হবে? হ্যাজ বিন। মাই ফোন হ্যাজ বিন স্টোলেন। তারপর এই সেন্টেন্সটা দেখেন, দে হ্যাভ টোল্ড মি দ্য নিউজ, তারা আমাকে খবর জানিয়েছে। কে জানিয়েছে? তারা। ওকে, এখানে ইম্পর্টেন্ট কে? তারা। অ্যান্ড যদি বলি আমাকে খবরটা জানানো হয়েছে, কিন্তু কে জানিয়েছে সেটা ইম্পর্টেন্ট না, তখন বলা উচিত আই হ্যাভ বিন। ওকে, আই এর পর কি হয়? হ্যাভ। আই হ্যাভ বিন টোল্ড। ওকে, আই হ্যাভ বিন টোল্ড দ্য নিউজ, আমাকে খবরটা জানানো হয়েছে।
প্রথম আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, বাট কয়েকটা সেন্টেন্সেস বাসায় প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।